আগামী 20শে জুন শনিবার নিজের দুর্ভাগ্যকে কাটিয়ে সৌভাগ্যকে বৃদ্ধি করতে চাইলে 20শে জুন দিনটি কিন্তু হাতছাড়া হতে দেবেন না। 21টি ফুলযুক্ত লবঙ্গ এবং একটি কাগজি লেবু দিয়ে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে থাকা দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য বৃদ্ধি পেতে বাধ্য। তবে মনে রাখবেন, এই কাজটি যখন আপনি করবেন মনের যে কোনো একটি ইচ্ছাকে প্রকাশ করেই কিন্তু কাজটি করবেন। একের বেশি কোনো ইচ্ছা নিয়ে কিন্তু এই কাজটি করতে যাবে না, তাতে কিন্তু আপনার সেই ইচ্ছাটি পূরণ হবে না। আপনি আপনার মনের মধ্যে এমন কোনো মনের ইচ্ছা আছে যেটা আপনি পূরণ করতে চান, খুব সহজেই পূরণ করতে চান। আপনি যদি 20শে জুন শনিবার পড়েছে, নারায়ণের আশীর্বাদ লাভ করতে চাইলে, ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চাইলে অবশ্যই কিন্তু একটি কাগজি লেবু এবং 21টি ফুলযুক্ত লবঙ্গ আপনাকে সংগ্রহ করে রাখতে হবে এই দিন। অবশ্যই মাথায় রাখবেন, এই দিন যেহেতু শনিবার পড়েছে, বড় বাবার আশীর্বাদ পেতে কিন্তু মহাদেবের মন্দিরে গিয়ে একটি জিনিস যদি অর্পণ করে সেটা আপনি আপনার কপালে তিলক হিসাবে এবং আপনার পরিবারের সকল ব্যক্তি কপালে তিলক হিসাবে পড়তে পারেন, অত্যন্ত শুভ। এই দিন আপনি আপনার সদর দরজার সামনে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না এবং তুলসী তলায় যদি এই দিন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন আপনারা 21টি ফুলযুক্ত লবঙ্গ সংগ্রহ করুন এবং একটি কাগজি লেবু, সেই দিনের টাটকা কাগজি লেবু সংগ্রহ করে আনুন। এই দিন যদি সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে পারেন খুব ভালো হয়। সকালে ঘুম থেকে ওঠার পর নিজেকে পরিষ্কার করে পরিষ্কার বস্ত্র পরে আপনি নারায়ণের মন্দিরে গিয়েও কাজটি করতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণের বা নারায়ণের ছবি থাকে তার সামনে বা মূর্তির সামনে কাজটি করতে পারেন। কি করবেন? নিজের মনের মধ্যে ভক্তি বা বিশ্বাস নিয়েই করুন, যাতে আপনার মনে হয় এই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে যাবে বা হয়ে গেছে। ভগবানের ওপর কিন্তু বিশ্বাস রেখে কাজটি করুন। আপনি একটি কাগজি লেবু, তার মধ্যে 21টি যে ফুলযুক্ত লবঙ্গ আপনি সংগ্রহ করে রেখেছিলেন, সেই 21টি ফুলযুক্ত লবঙ্গের পিছন দিকগুলো লেবুর মধ্যে ভরুন, যাতে ফুলযুক্ত লবঙ্গের ফুলটা ওপর দিকে থাকে। 21টা লবঙ্গ আপনি যেই কাগজি লেবুর মধ্যে দিলেন এবং সেটাকে যখন আপনি নারায়ণের চরণে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের চরণে আপনি অর্পণ করবেন, তখন আপনার মনে যে কোনো একটি ইচ্ছাকে কিন্তু প্রকাশ করুন। একটি ইচ্ছাকে কিন্তু 11 বার মনে মনে প্রকাশ করুন। করার পর কিন্তু আপনি সেটাকে নারায়ণের পায়ে অর্পণ করুন। সেই সময় কিন্তু একটি ঘিয়ের প্রদীপ আপনি যদি নারায়ণের মূর্তি বা ছবির সামনে বা মন্দিরে আপনি জ্বালিয়ে দিতে পারেন, প্রদীপ জ্বালাতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন যেহেতু শনিবার পড়েছে, বড় বাবার আশীর্বাদও কিন্তু আমরা সকলেই লাভ করতে পারবো। এই দিন যে কোনো বড় বাবার মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ নিবেদন করতে ভুলবেন না, অথবা মন্দিরে যদি সর্ষের তেল দান করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন যখন আপনি কাগজি লেবুটাকে ভগবান শ্রী নারায়ণের চরণে অর্পণ করলেন, তখন মনের ইচ্ছাটাকে 11 বার প্রকাশ করুন এবং সেই লেবুটিকে আপনি সেই নারায়ণের মন্দিরে ভগবানের চরণে রেখে দিন, বা আপনার বাড়িতে যদি করেন ভগবানের চরণে রেখে দিন। ঠিক পরের দিন এটাকে আপনি সেখান থেকে নিয়ে যে কোনো নদী, পুকুর, যে কোনো জলাশয়ে আপনি ভাসিয়ে দিয়ে আসতে পারেন। এইটা করলে কি হয়, যে মনের ইচ্ছাটি নিয়ে করেছেন, যে একটি মনের ইচ্ছা নিয়ে আপনি কাজটি করেছেন, সেই ইচ্ছাটি কিন্তু আবার পরের বছর 20 জুন অর্থাৎ 20শে জুন আসার আগে আপনার কিন্তু মনের ইচ্ছাটা পূরণ হবে। অর্থাৎ কাজটি করবেন আপনারা 20শে জুন অর্থাৎ জুন মাসের 20 তারিখে এবং সেটিকে ভাসিয়ে দেবেন 21শে জুন অর্থাৎ রবিবার দিন। করেই দেখবেন অত্যন্ত শুভ, যা আপনার জীবনে শুভ প্রভাব ঘটাতে বাধ্য। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে চাইলে, বড় বাবার আশীর্বাদ লাভ করতে চাইলে 108 সংখ্যাটি অত্যন্ত শুভ। আপনি কিন্তু কমেন্ট বক্সে 108 সংখ্যাটির সাথে সাথে আপনি ওম নারায়ণায় নমঃ এই মন্ত্রটি একবার হলেও লিখে যান, অত্যন্ত শুভ। ভগবানের আশীর্বাদ কিন্তু আপনিও লাভ করতে পারবেন।